তখন হযরত উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফাতেমায়ে মখজুমিয়ার হাত কাটার আপনি রায় দিলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তা করলাম। মেয়েটা এবং তার সমাজ অত্যন্ত প্রভাবশালী, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার হাত কাটলে। আপনি একটু নজরে সানি করার জন্য, একটু পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ নিয়ে আসলাম। হাত না কেটে অন্য কোনো হালকা লঘু সাজা দেওয়া যায় কি না? হযরত উসামা বলেন, আমি এই কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম রেগে গেলেন। আল্লাহর রাসূলের নূরানি চেহারা মোবারক রক্তিম বর্ণের হয়ে গেল রাগ এবং গুসার কারণে। কেন? সুপারিশটা হলো আল্লাহর আইনের বিরুদ্ধে, হদের বিরুদ্ধে, কোরআনের ফায়সালার বিরুদ্ধে। এবং ধমক দিয়ে রাসূল উসামাকে বলেন, ইয়া উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসলা আল্লাহর আইনের বিরুদ্ধে? এই হিম্মত তুমি কোথায় পেয়েছো? রেগে গেলেন হুজুর, তার চেহারা লাল এবং রক্তিম বর্ণের হয়ে গেল। এবং হুজুর বলেন, শোনো, আমি যে রায় দিয়েছি এটা আমার কোনো বানানো আইন নয়, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন নিয়ে সিনিমিনি খেলেছিল আগের ইহুদ এবং নাসারা। এই কারণে আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর আইন নিয়ে, কোরআনের বিধান নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এখানে আমার কোনো হাত নাই। তুমি সুপারিশ নিয়ে আসলাম ফাতেমায়ে মখজুমিয়ার হাত না কাটার জন্য, অথচ সে চুরি করেছে, প্রমাণিত হয়েছে। সে কি প্রভাবশালী বংশের বা পরিবারের মেয়ে? আল্লাহর কসম, শোনো, ওয়াইমুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। তো বলতেছিলাম, এখানে আল্লাহর রসুল তার কথা শোনা মাত্র রেগে গেলেন। রাগটা কোথায়? যেখানে তিনি দেখলেন সুপারিশ বলেন, কথা বলেন, এটা হলো কোরআনের খেলাফ, কোরআনের বিরুদ্ধে। আমরা সবাই জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমরা সকলকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খতা মাফ করুন। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা, গুনাহ মুক্ত, টেনশন মুক্ত জীবন দান করুন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন। এই রাজগাটা হোসাইনিয়া মাদ্রাসা সহ যত আমাদের দ্বীনি মাদ্রাসা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যে একটা আকর্ষণীয় তরিকায় এই নসিহতগুলো করেছেন, বলা হয়েছে আগের আয়াত থেকে, এইগুলো হচ্ছে মুত্তাকি মানুষের সিফত, গুণাবলী। তার আগের বাক্যে বলা হয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা সচ্ছল অসচ্ছল অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করবে তৌফিক অনুযায়ী, হিম্মত অনুযায়ী। আমি তারপর থেকে তেলাওয়াত করেছি। এরপরে বলেন, যারা মুত্তাকি পরহেজগার বান্দা তারা ওয়াল কাযিমিন আল গায়জ, যারা রাগ এবং গোসাকে হজম করবে। তারপরে বলেন ওয়াল আফিন আনিন নাস, মুত্তাকি পরহেজগার তারা যারা মানুষকে ক্ষমা করবে। এরপরে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিনিন আছে, মানুষের উপকার করে, মানুষ যারা মানুষের উপকারী মানুষ আছে, মানুষের উপকার করেন, এইরকম মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। তো এই বাক্যের ভিতরে যে নসিহতটি করা হয়েছে সেটা হলো মানুষকে উপকার করার নসিহত।
আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, রব্বে করিমের ভালোবাসা যদি অর্জন করতে চাই, আমাদেরকে মানুষের উপকার করতে হবে, সৃষ্টির উপকার করতে হবে, মখলুকের উপকার করতে হবে। আল্লাহ রসুল এক হাদিসে বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। আল্লাহ এই সমস্ত সিফতগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করুন। প্রথম যেটা নসিহত সেটা হলো রাগ এবং গুসাকে হজম করার নসিহত। সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে একটা রাগ গুসা দিয়েছেন। এটা ব্যবহার করার স্থান শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এটা শুধু আমাদের মধ্যে আছে তা নয়, এটা সাহাবাদের মধ্যেও ছিল, এমনকি আল্লাহর রসুলের মধ্যেও ছিল। সব মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে এটা আল্লাহ দিয়েছেন রাগ গুসা। আমরা যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে তৈয়বা স্টাডি করি, রসুলের জীবনী দেখি, তাহলে আমরা পাই রসুলের মধ্যেও রাগ এবং গুসা ছিল। তবে তিনি তার রাগ এবং গুসাকে ব্যবহার করেছেন তখন যখন তিনি দেখেছেন কোথাও শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, যখন তিনি দেখেছেন কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কিছু করা হচ্ছে, আমরে মুনকার যখন তিনি দেখতেন তখন তিনি চরম রেগে যেতেন। শরীয়তের বিধান লঙ্ঘন হতে দেখলে তখন তিনি রেগে যেতেন। গুনাহ করতে দেখলে, গুনাহ দেখলে, নাফরমানি দেখলে তখন তিনি রেগে যেতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা খুঁজে পাই না এটা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কারো সাথে রাগ দেখিয়েছেন, নিজের হকের জন্য, নিজের জন্য কারো সাথে তিনি রাগান্বিত হয়েছেন, এমন আমরা খুঁজে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। একেবারে শুরু থেকে যদি আমরা বলতে যাই, হিজরতের আগে সবচেয়ে মর্মান্তিক ঘটনা তায়েফের ঘটনা। আল্লাহ রসুলকে এইভাবে আহত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতা পাঠালেন রসুলের খেদমতে যে তোমরা যাও, আমার রসুল থেকে অনুমতি নিয়ে এই জালেমদেরকে সাইজ করো, তবে আমার রসুলের অনুমতি লাগবে। ফেরেশতা আসলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং জানালেন আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করেছেন যে রসুলের অনুমতি হলে তিনি তায়েববাসীকে পাহাড় চাপা দিয়ে পিষিয়ে ধ্বংস করে দেবেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তারা বুঝে নেই তারা আমাকে কষ্ট দিয়েছে, তারা আমাকে না জানার কারণে, না চেনার কারণে আমাকে কষ্ট দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করছি হেদায়েতের, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রসুল বলেন আমি রহমতুল লিল আলামিন, আমি তাদেরকে আযাব এবং ধ্বংস দিতে কখনো তোমাদেরকে নির্দেশ দিতে পারি না। এইভাবে হিজরতের আগে দীর্ঘ লাগাতার 13 বছর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয় রসুলের উপর। কেমন জুলুম নির্যাতনের শিকার হলে নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য হয় মানুষ। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে নিয়ে হিজরত করতে বাধ্য হয়েছেন, চলে গেলেন মদিনায়। দীর্ঘ 8 বছর পর 8ম হিজরিতে আল্লাহ তাআলা আবার এই মক্কা রসুলের হাতে ফেরত দিলেন, মক্কা বিজয় হলো। আমি দু একটা পয়েন্ট সংক্ষেপে একটু টাচ দিয়ে যাচ্ছি। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো রমজান মাস, 20 রমজানুল মোবারক রসুল 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার সব মানুষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিম্মি। এখন এদের সাথে আল্লাহ রসুল কি আচরণ করেছিলেন?
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার সামনে দাঁড়িয়ে কোরাইশের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ইয়া মাআশারা কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম। হে কোরাইশের জনগণ, দীর্ঘ 13 বছরের জুলুম নির্যাতনের বিনিময়ে আমি তোমাদের সাথে কি রকম আচরণ করবে বলে তোমরা মনে করো? কারো কোনো আওয়াজ নাই, সবাই অপরাধী। সুহাইল ইবনে আমর নামে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বললেন, নারজু খায়রা ওয়া নাকুল খায়রা আনতা আখুন করিম ওয়াবনু আখিন করিম। তিনি দাঁড়িয়ে বলেন, আমরা শান্তি চাই, আমরা কল্যাণ চাই, আমরা শান্তির কথা বলছি, কল্যাণের কথা বলছি। কারণ আনতা আখুন করিম ওয়াবনু আখিন করিম, আপনি হলেন সবচেয়ে ভালো মানুষ এবং ভালো মানুষের সন্তান, সুতরাং আমরা ভালাই চাই। রসুল তাদের থেকে মতামত নিলেন, সিদ্ধান্ত তো রসুল আগেই নিয়ে রেখেছেন। এরপর রসুল তাদের সামনে তার ঐতিহাসিক বাণী, ঐতিহাসিক ভাষণ তাদের সামনে পেশ করলেন। কি বলেন? হুজুর বলেন, ইন্নী আকুলু লাকুম মাযা ক্বালা ইউসুফ লি ইখওয়াতি। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন, আমিও তোমরা কোরাইশের উদ্দেশ্যে একই কথা বলছি। কি? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও তোমাদেরকে মুক্ত করে দিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হওয়ার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতি থেকে বা কোনো মানুষ থেকে বদলা নেননি। এটাই রসুলের পাকের সিরত বলে। এখানে রসুল তার রাগ এবং গোস্বাকে ব্যবহার করেননি। যেমন একটু আগে বললাম, তার রাগ গোস্বা তিনি ব্যবহার করেছেন তখন যখন তিনি দেখেছেন কোথাও শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছে, যখন কোরআন সুন্নাহর বিরোধিতা করা হচ্ছে, যখন আল্লাহর নাফরমানি হচ্ছে, তখন তিনি তার রাগ এবং গোস্বা ব্যবহার করেছেন, রাগান্বিত হয়েছেন তিনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমায়ে মখজুমিয়া নামে একজন মহিলা চোর, চুরিতে ধরা পড়ল, প্রমাণ হলো যে সে চুরি করেছে। রসুলের আদালতে মামলা আসলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করলেন যে তার হাত কেটে দাও। কেন? এটা কোরআনের বিধান। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। চোর পুরুষ এবং নারী দুইজন তাদের অপরাধের কারণে তাদের হাত কেটে দাও। আল্লাহর বিধান মতে রসুল রায় ঘোষণা করলেন। সাহাবাদের কেউ কেউ চিন্তা করলেন যে মেয়েটার হাত কাটার রায় দিলেন রসুল, মেয়েটা অত্যন্ত অভিজাত ফ্যামিলির মেয়ে, অত্যন্ত প্রভাবশালী পরিবার এবং সমাজের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তার পরিবার এবং পুরা সমাজ উল্টে যেতে পারে, বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে কয়েকজন সাহাবী পরামর্শে বসলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রসুলের কাছে জানানো দরকার এই বিষয়টি, যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত কঠোরতা অবলম্বন না করেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার হাত কাটার পরিবর্তে অন্য হালকা কোনো লঘু সাজা দিয়ে যেন তাকে মাফ করে দেন। এখন আল্লাহ রসুলের কাছে গিয়ে সুপারিশটা করবেন কে? কেউ হিম্মত করে না, সাহস করে না। যে কয়জন বসলেন সবাই একমত হলেন যে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয় তিনি পারবেন আল্লাহ রসুলের কাছে গিয়ে সুপারিশটি করার জন্য। কারণ হযরত উসামা আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী। হাদিসের ভাষায় তার লকব হলো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় ভাজন, স্নেহভাজন।
কেন? তিনি হলেন কে? তিনি হলেন যায়েদ ইবনে হারেসার সন্তান, যে যায়েদ হলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এই হিসাবে উসামা রসুলের নাতি সম্পর্কিত হয়। রসুলও তাকে আদর করেন, তিনিও রসুলের সাথে কোলামেলা কথা বলতে হিম্মত করেন। তাই হযরত উসামাকে সবাই অনুরোধ করলেন, আপনি যান। হযরত উসামা রসুলের পাশে গিয়ে বসলেন। আল্লাহর রসুল বলেন, উসামা কিছু বলবা নাকি? উসামা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসলাম, যদি অনুমতি হয়। রসুল বললেন, তোমার জন্য অনুমতি আছে, বলো কি বলবা। তখন হযরত উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফাতেমাই মখজুমিয়ার হাত কাটার আপনি রায় দিলেন, আমরা বিষয়টি নিয়ে চিন্তা করলাম। মেয়েটা এবং তার সমাজ অত্যন্ত প্রভাবশালী, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তার হাত কাটলে। আপনি একটু নজরে সানি করার জন্য, একটু পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ নিয়ে আসলাম। হাত না কেটে অন্য কোনো হালকা লঘু সাজা দেওয়া যায় কি না। হযরত উসামা বলেন, আমি এই কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম রেগে গেলেন। আল্লাহর রাসূলের নূরানি চেহারা মোবারক রক্তিম বর্ণের হয়ে গেল রাগ এবং গুসার কারণে। কেন? সুপারিশটা হলো আল্লাহর আইনের বিরুদ্ধে, হদের বিরুদ্ধে, কোরআনের ফায়সালার বিরুদ্ধে। এবং ধমক দিয়ে রাসূল উসামাকে বলেন, ইয়া উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর আইনের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসলা, আল্লাহর আইনের বিরুদ্ধে। এই হিম্মত তুমি কোথায় পেয়েছো? রেগে গেলেন হুজুর, তার চেহারা লাল এবং রক্তিম বর্ণের হয়ে গেল। এবং হুজুর বলেন, শোনো, আমি যে রায় দিয়েছি এটা আমার কোনো বানানো আইন নয়, এটা আল্লাহর আইন। আল্লাহর আইন নিয়ে সিনিমিনি খেলেছিল আগের ইহুদ এবং নাসারা। এই কারণে আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর আইন নিয়ে, কোরআনের বিধান নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এখানে আমার কোনো হাত নাই। তুমি সুপারিশ নিয়ে আসলাম ফাতেমায়ে মখজুমিয়ার হাত না কাটার জন্য, অথচ সে চুরি করেছে, প্রমাণিত হয়েছে। সে কি প্রভাবশালী বংশের বা পরিবারের মেয়ে। আল্লাহর কসম শোনো, ওয়া আইমুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি তার হাত কেটে দেব। তো বলতেছিলাম, এখানে আল্লাহর রসুল তার কথা শোনা মাত্র রেগে গেলেন। রাগটা কোথায়? যেখানে তিনি দেখলেন সুপারিশ বলেন, কথা বলেন, এটা হলো কোরআনের খেলাফ, কোরআনের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন, সফর থেকে আসলেন। এই টাইমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরার মধ্যে, ঘরের হুজরাই রুমে একটা নতুন পর্দা খরিদ করেছেন। পর্দা ঝুলালেন, তিনি টানলেন, নতুন পর্দা। আম্মাজান আয়েশা সিদ্দিকাও খেয়াল করেন নাই হয়তো এই পর্দায় কি আছে নাই। রসুল সফর থেকে আসলেন, হুজরার সামনে দাঁড়ানোর পর দেখলেন নতুন পর্দা, এবং খেয়াল করলেন পর্দার মধ্যে ছোট ছোট পাখির ফটো, সূরা, তাসাবির, যেগুলো ইসলামী শরীয়তে হারাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। রাসূল বলেন, ওই ঘর অফিসের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘর বা অফিসের মধ্যে কুকুর থাকবে অথবা কোনো প্রাণীর ফটো থাকবে। এখন রাসূলে পাকের হুজরার পর্দার মধ্যে, ঝুলন্ত পর্দার মধ্যে ছোট ছোট প্রাণীর সূরা এবং ফটো, এইগুলো দেখার পর আল্লাহর নবী দাঁড়াই গেলেন, ডাকলেন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে, আয়েশা, এটা কি, কে কিনছে এই পর্দা? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো, আমি তো বুঝতে পারি নাই। রাসূল বলেন, এখানে ছোট ছোট আমি পাখির ফটো দেখছি,
এই ফটো ওয়ালা কাপড় খরিদ করা বা এটা ঝুলানো, এগুলো ব্যবহার করা তো ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নাই। এই পর্দা সরাও, এটা হটাও, না হলে আমি এখানে ঢুকতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রেগে গেলেন যখন দেখলেন শরীয়তের খেলাফ ফটো। এইভাবে হাদিস শরীফে বহু ঘটনা আছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাদের মহল্লার মসজিদে আমি যোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিব এবং এশার নামাজ আদায় করি, কিন্তু ফজরের নামাজ আমি পড়তে যাই না। রাসূল বললেন, কেন তুমি ফজরের নামাজে মসজিদে যাবে না? ফজরের নামাজে তো মসজিদে যাওয়া দরকার। ফজর এবং এশার নামাজ মসজিদে জমাতে গিয়ে আদায় করার ব্যাপারে আল্লাহর নবীর অনেক তাকিদি হাদিস আছে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমাদের যিনি ইমাম সাহেব, উনি ফজরের নামাজের মধ্যে এত লম্বা কেরাত পড়েন, এতক্ষণ আমি দাঁড়াতে পারি না, এই জন্য আমি ফজরের নামাজে মসজিদে যাই না। বুঝতে পারছেন? কারণ সহিহ হাদিসের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু বলেন নাই, বললেন ইমাম সাহেবকে ডাকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে এই বিষয়ে বয়ান করলেন, ইন্না মিনকুম মুনাফফিরিন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কোন ইমাম এমন আছে যে লম্বা নামাজ আদায় করে, লম্বা কেরাত পড়ে, যার কারণে মানুষ মসজিদে আসতে চায় না, মানুষের মধ্যে নফরত পয়দা হয়, মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি হচ্ছে। এরকম কেন করবে? আল্লাহর নবী বলেন, মান আম্মাল কওমা ফালিয়ুজিজ। রাসূল তখন সতর্ক করে বলেন, যে ইমামতি করবে সে যেন নামাজকে সংক্ষেপ করে, মুখতসর করেন, পিছনে মুসল্লিদের অবস্থার প্রতি যেন নজর রাখেন। কেন? আল্লাহর নবী বলেন, পিছনে মুসল্লি যারা আছে তাদের মধ্যে বয়স্ক মুসল্লি থাকতে পারে, মাজুর মুসল্লি থাকতে পারে, মুসাফির মুসল্লি থাকতে পারে, অসুস্থ মুসল্লি থাকতে পারে, তাদের খেয়াল করা দরকার। তাই যে নামাজ আদায় করবে সংক্ষেপে নামাজ আদায় করবে, কেরাতও সংক্ষেপ করবে, এত বেশি লম্বা করবে না যাতে মানুষ উক্তাই যায়, মানুষের কষ্ট হয়। এটাও একটা শরীয়তের মাসআলা। এই কারণে যখন রাসূলের কাছে ইমামের বিরুদ্ধে অভিযোগ আসলো, তিনি লম্বা কেরাত পড়েন, তাই তিনি বললেন, আমি ফজরের নামাজে মসজিদে যাই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং ইমাম সাহেবকে ডেকে সংশোধন করে দিলেন, সতর্ক করে দিলেন, এই রকম যেন সামনে না হয়। এরকম বুড়ি ঘটনা আছে রাসূলের জীবনীতে, সিরতে তৈয়বার মধ্যে। সবগুলো হলো তার রাগ এবং গোসা কখন? যখন তিনি দেখেছেন কোথাও সুন্নাহ লঙ্ঘিত হচ্ছে, শরীয়ত লঙ্ঘিত হচ্ছে, কোথাও আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, তখনই আল্লাহর রাসূল রাগ এবং গোসা দেখিয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট পাওয়ার কারণে, কারো ব্যবহারে কষ্ট পাওয়ার কারণে, কারো হাত দ্বারা আহত হওয়ার কারণে আল্লাহর নবী তাদের থেকে বদলা নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন, এমন কোন নজির নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এরকম ছিলেন, রাসূলের সাহাবারাও এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। হযরত আলীর সামনে এক ইহুদি রাসূলকে গালি দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম এবং রেগে গেলেন, প্রচন্ড রেগে গেলেন, সিংহের মতো রেগে গেলেন। ওই ইহুদিকে ধরলেন, ধরার পরে মাটিতে ফেলে দিলেন এবং তার সিনার উপর চড়ে বসলেন এবং আলী বলেন, কে আসো, আমাকে একটা তরবারি দাও, একটা তরবারি নিয়ে আসো, এই বেয়াদবকে আমি কতল করে দেব। আল্লাহর নবীকে গালি দেবে আর আল্লাহর জমিনে অবাধে বিচরণ করবে, জীবিত থাকবে, এমন হতে পারে না যে আল্লাহকে গালি দেবে, আল্লাহর নবীকে গালি দেবে, আল্লাহর দ্বীনকে গালি দেবে, কোরআনকে গালি দেবে। আল্লাহর জমিনে তার বসবাস করার কোনো অধিকার নাই। তরবারি আনো, আমি এই বেয়াদব এবং গোস্তাকে এই মুহূর্তের মধ্যে আমি কতল করে দেব। গুস্তাখে রসুলের সাজা হলো মৃত্যুদণ্ড। কেউ যদি রসুলের সাথে বেয়াদবি করে তার সাজা কি? মৃত্যুদণ্ড, কতল। हम शान रसालत कह दिल दादा व शहीदा,
हम शान रिसालत के हैं दिल दादा व शाहिदा, हम शान रिसालत के हैं कुर्बान सुवैदा। हम शान रिसालत पे लुटा देंगे सभी कुछ, हम शान रिसालत पे लुटा देंगे सभी कुछ। क्या शान रिसालत से बड़ा और भी है कुछ, वो जिसकी जुबां शान रिसालत को सताए, मसनद से निकालेंगे उसे खींचो के लाए। वो जिसका कलम शान रिसालत को गोटा दे, वो जिसका कलम शान रिसालत को गोटा दे, आए शान रिसालत के गुलाम उसको मिठा दे, आए शान रिसालत के गुलाम उसको मिटा दे। हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শান রিসালতের গোলাম। তার দায়িত্ব হলো গুস্তাখে রাসূলকে মিঠাই দেওয়া, তার দায়িত্ব হলো গুস্তাখে রাসূলের মাথাকে দেহ থেকে আলাদা করে দেওয়া। তাই তিনি বললেন, আমাকে তরবারি দাও, এই ইহুদির মাথা আমি শরীর থেকে আলাদা করে দেব। এই অবস্থায় ইহুদি চিন্তা করলাম, আমার বাঁচার তো কোনো পথ নাই, আমি মরবই মরব। যখন মরে যাব নিশ্চিত আলী আমাকে মেরে ফেলবেন, তাহলে আলীর সাথে যা পারি আমি করি, এরপরে মরি। তখন কি সিদ্ধান্ত নিল সে? শোয়া অবস্থায় আলী তার সিনার উপরে বসা, সে হযরত আলীর চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করল। তার যা শেষমেশ করা সম্ভব সেটা করলো, আর কি আর করার কিছু নাই, হাত পা নাড়াচাড়া করার সুযোগ নাই। আলী তো শেরে খোদা, তার সিনার উপর বসছে হাত পা ধরে, সে জীবন গেল আর লড়াচড়া করতে পারবে না। সে কি করলো? তার তুতু নিক্ষেপ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়, হযরত আলীকে কষ্ট দেওয়ার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেইজ্জত করার জন্য। যখন সে আলীর চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করলো, কিতাবে কি লেখা পাই, কিতাবে সন্ন্যাক করে লিপিবদ্ধ আছে, তখন সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ। আর তাকে কিচ্ছু করলেন না, বকাও দিলেন না, গালিও দিলেন না, তার মাথাও আলাদা করলেন না। হযরত আলী তাকে ছেড়ে দিয়ে উঠে গেলেন। ইহুদি উঠে বসল, তারপরে বলল, ও আলী, এতক্ষণ পর্যন্ত আমার অপরাধ ছিল সিঙ্গেল একটা, রসুলকে গালি দিয়েছিলাম, এখন আমি অপরাধ করলাম ডবল, রসুলকে গালি দিলাম, আপনার চেহারার মধ্যে আমি তুতু নিক্ষেপ করলাম, আমার ডবল অপরাধ। এখন আগে আমাকে একবার মারলে, এখন তো দুইবার মারা দরকার। আপনি আমাকে কিছু না বলে কিছু না করে ছেড়ে দিলেন কেন? কারণ জানতে চাই। তখন হযরত আলী জবাব দিলেন, হযরত আলী বলেন, ও ইহুদি শোনো, এতক্ষণ পর্যন্ত তোমার প্রতি আমার যে রাগ এবং গোসা, এইটা ছিল আল্লাহর জন্য। আল্লাহর নবীকে তুমি গালি দেওয়ার কারণে আমার নিজের কোনো স্বার্থ এখানে ছিল না। যখনই তুমি আমার চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করলাম, এখন রাগ আমার গোসা আরো বেড়ে গেছে ঠিক, কিন্তু এই পরবর্তী রাগ এবং গোসা হল আমার ব্যক্তিত্বের জন্য, আমার নিজের জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা রাগ এবং গোসা ব্যবহার করব আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য, নিজের জন্য নয়, নিজের ব্যক্তিত্বের জন্য নয়। এখন আমি বদলা নিলে, তোমাকে মারলে, তুমি আমাকে তুতু মারার কারণে আমার ব্যক্তিত্বের জন্য বদলা নেওয়া হবে। ইসলাম আমাদেরকে এই অনুমতি দেয় না, তাই তোমাকে ছেড়ে দিয়ে আমি উঠে গেলাম। সুবহানাল্লাহ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ, ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। হযরত আলী আমাদের আকা, হযরত আলী আমাদের আদর্শ, হযরত আলী আমাদের নমুনা। হযরত আলীর মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে ও ইহুদি বলল, ও আলী, আপনার ইসলাম, আপনাদের ইসলাম ধর্ম যে এত সুন্দর, এত চমৎকার, আমি তো জানতাম না। ইসলাম রাগ এবং গুসার ব্যাপারেও এত সুন্দর শিক্ষা দিয়েছে, তার অনুসারে এদেরকে, এটা তো আমি জানতাম না। এই সুন্দর ইসলাম
ইসলামের আলো থেকে আমি আর বঞ্চিত থাকতে চাই না। ও আলী, আমাকে কলমা পড়াই, আপনাদের এই মোবারক ইসলাম ধর্মের সদস্য বানাই নেন। হযরত আলী ওই ইহুদিকে কলমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে ইহুদি সাথে সাথে ইসলামের ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। ইনি ইসলামের চতুর্থ খলিফা আলীর কথা বললাম। ওনার নাতি একজন ইমাম জয়নুল আবেদিন নামে, ওনার আসল নামও আলী, ইমাম জয়নুল আবেদিন নামে প্রসিদ্ধ। তার ব্যাপারেও এরকম একটা সুন্দর ঘটনা আছে। ইমাম জয়নুল আবেদিন একদিন ওযু করতেছিলেন, তার বাঁধি ছিল একটা বাঁধি। বাঁধিকে বললেন, ও বাঁধি, পানি নিয়ে আসো, আমাকে পানি ঢেলে দাও, আমি ওযু করব। বাঁধি একটা পাত্র নিয়ে আসলো, বদনার মতো একটা পাত্র, আর পানি ঢালতেছে। জয়নুল আবেদিন ওযু করছিলেন, এই অবস্থায় হঠাৎ বাঁধির হাত থেকে ওই বদনা পড়ে গেল। পরে এটা ইমাম জয়নুল আবেদিনের চেহারার মধ্যে আঘাত করলো। তার চেহারা এবং মুখের মধ্যে প্রচন্ড তিনি আঘাত পেলেন, কষ্ট পেলেন। এমন রাগ আসলো তার, ওযু বন্ধ করে তিনি বাঁধির দিকে তাকাই রইলেন রাগ এবং গোসার সুরে। বাঁধি বুঝতে পারলেন আমার ভুলের কারণে আমার মনিব, আমার আকা, আমার মওলা কষ্ট পেয়েছেন। তার প্রচন্ড রাগ আসলো, তার চেহারা লাল রক্তিম বর্ণের হয়ে গেল। তখন ওই বাঁধি কি করলেন? ওই বাঁধি কোরআন মাজিদের এই আয়াতের প্রথম বাক্য তেলাওয়াত করলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যার মধ্যে বলা হচ্ছে যারা মুত্তাকি মানুষ তারা রাগ হজম করে। বাঁধি যখন ওয়াল কাযিমিনাল গায়জ এইটুকু তেলাওয়াত করলো, ইমাম জয়নুল আবেদিন বুঝতে পারলেন আমার বাঁধি তো আমাকে সবক দিতেছেন, আমাকে নসিহত করছেন আল্লাহর কালাম দিয়ে। আমাদের আকাবের বুজুর্গদের সামনে যখন আল্লাহর কালাম চলে আসে, আল্লাহর নবীর হাদিস চলে আসে, তখন তারা দাঁড়িয়ে যায়। ওয়াকাফ ইনদা হুদুদিল্লাহ, সাথে সাথে দাঁড়িয়ে গেছে। তিনি বলেন